সত্যের পথে আছি। দোয়ার জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসন হাসিল করেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তারা সবচেয়ে বেশি এই সরকারের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা অধ্যাপক মহিউদ্দিন বলেছেন, দেশের জনগণ 15 বছর ধরে হত্যা, খুন, গুম সহ চরম নির্যাতনের শিকার হয়েছেন। আহত হয়েছেন, সম্পদও হারিয়েছেন। আমরা যেটি দীর্ঘদিন যাবৎ করতে পারিনি, তাই এই ছাত্র আন্দোলন 1 মাসেই তা করিয়ে দেখিয়েছে। তাই নির্বাচন নিয়ে কোনো ব্যস্ততা নয়, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বর্তমান সরকার সামনে এগিয়ে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করাই আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ছাত্র আন্দোলনে যায়, সরকার পতনের আন্দোলনে যায় মারা গেছে। বিচার চাই এই সরকারের বিরুদ্ধে, কারণ আমি আমার স্বামী হারাইছি। আমরা যখন শুনি যে আমার ছেলে মানে হসপিটালে, তখন আমরা দ্রুত চলে যাই। চলে গিয়ে দেখি যে বিধ্বস্ত অবস্থায়, আমরা খবর পেয়ে রাস্তায় যে অবস্থায় গেছি, আমরা সবাই বৃষ্টি দেখেছি কিন্তু বৃষ্টির ছড়া গুলি দেখি নাই। সেদিন হসপিটালে গিয়ে দেখেছি কারো হাত নাই, কারো পা নাই, কারো একদিকে ফেস নাই, কারো নাক নাই, কান নাই। বিধ্বস্ত অবস্থায় যে দৃশ্যটা দেখেছি, এইটা অনেকে মানে যুদ্ধের সময়ও এই জিনিসগুলো মনে হয় এভাবে ব্লাস্ট করা কেউ হয়তো কতটুকু হয়েছে জানি না। বুধবার 28 আগস্ট বিকালে আত্রে কলেজ স্পোর্টিং চত্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদত বরণকারী 2 জন শহীদ পরিবারের সম্মানে আয়োজিত দোয়া ও নগদ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় 15.5 বছর বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলকে তারা শোষিত করেছে। প্রধান অতিথি আরো বলেন, জামাতকে সম্মান দিয়েছে দেশের জনগণ। শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা সব হারিয়েছেন মন খারাপ করবেন না। আপনি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে গর্বিত ও সম্মানিত। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে ছিল এবং থাকবে। এরপর সেক্রেটারি জেনারেল আত্রিকোটা আন্দোলনে শহীদ 2 জন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি তালিমুল কোরআন, বাংলাদেশ জামাত ইসলাম নওগাঁ জেলা। রাজনীতি ততদিন পর্যন্তই ভালো যতদিন সেই রাজনীতিটা আমার ইনকামের পথ না হয়ে যায়। আমরা সাধারণ ছাত্ররা সবসময় ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। আমরা সবসময় সামনের দিকে আছি। সমাজ, ছাত্র সমাজ যারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়ে আমাদের এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে, সেই বুকের তাজা রক্ত ঢেলে যাওয়া সেই শহীদদের দোয়ার জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসন হাসিল করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির, বাংলাদেশ জামাত ইসলাম আত্রে উপজেলা শাখা ও চেয়ারম্যান 4 নং পাঞ্চপুর ইউপি খবিরুল ইসলাম, পাঞ্চপুর ইউপি আমির শাহিন আহমেদ, সাবেক ছাত্রনেতা এনামুল হক, ছাত্রনেতা মেহেদি হোসেন সহ সংগঠন, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে নিহত 2 পরিবারকে নগদ 1 লক্ষ করে 2 লক্ষ টাকা প্রদান করা হয়। প্রতিবেদনে কামাল উদ্দিন টকর, ক্যামেরায় আসিফ হাসান। দেশ দেশান্তর 24, নওগাঁ।